গাঠি কচু তো অনেকে অনেকভাবেই খেয়েছে, কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। আমি আজকে গাঠি কচুর একটা রেসিপি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো, গাঠি কচুগুলোর মধ্যে মাটি থাকে, সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গাঠি কচুগুলো কেটে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন নুন। আর এখানে দেখো, গাঠি কচুগুলো ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি। গাঠি কচুগুলো একটু বড় বড় ছিল বলে আমি এইভাবে কেটে নিয়েছি। গোল গোল করে কাটলে দেখতে ভালো লাগে, যেগুলো ছোট আছে সেগুলো এইভাবে কেটে নিয়েছি। সবার প্রথমে আমি গাঠি কচুগুলো ভেজে নেব। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা। দেখো, সম্পূর্ণটা আমি নুনের সাথে মিশিয়ে দিয়েছি, তেল নুনের সাথে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আমি ঢাকা দিয়ে দিয়ে গাঠি কচুগুলো ভেজে নিয়েছি। অফ ক্যামেরাতে আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, পুরো লাল লাল করেই ভেজে নিয়েছি। গাঠি কচুগুলো দেখি সিদ্ধ হয়েছে কিনা। দেখো, সিদ্ধ হয়ে গেছে। এরমভাবেই ভাজতে হবে। এবার আমি একটা পাত্রে এগুলো তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কচু ভাজতে না তেল লাগে না। কচুগুলো সব তুলে নিচ্ছি একটা বাটিতে। এবার যা তেল আছে এতেই আমি রান্নাটা করে নেব। একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। একটা তেজপাতাকে আমি ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরে। এবার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা ভালো করে ফোড়ন হতে হবে। দিয়ে ফোড়ন হতে হতে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটা টমেটোটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজের পেস্ট নিয়েছি 2 চামচের মতন। আর রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। রসুনটা আমি গ্রেট করে নিয়েছি। দেখো, ফোড়নটা হয়ে গেলে আমি সবার প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, অর্ধেকের মতন ভাজা হয়ে গেছে। এবার রসুনটা আমি দিয়ে দিলাম। রসুনটা তো গ্রেট করা রয়েছে, সেই জন্য রসুনটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা। এবারে পেঁয়াজের পেস্টটা দিয়ে রসুন, পেঁয়াজ এগুলো আমি ভালো করে ভেজে নেব। ভালো করেই ভাজতে হবে। পেঁয়াজ যদি ভালো করে ভাজা না যায়, পেঁয়াজের পেস্ট আর কি, তাহলে তরকারিটা কিন্তু পানসে লাগবে। সেই জন্য এই পেঁয়াজ বাটাটা আমি ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটা, রসুন বাটাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেলে একটা গন্ধ বেরোবে, সেই গন্ধটা পাচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি, এই অবস্থায় দিয়ে দিচ্ছি আদা পেস্ট। আদাটা আমি 1.5 চামচের মতন নিয়েছি। আর দিয়ে দিলাম টমেটো কুচি। এবার আদা টমেটো কুচিটা দিয়ে আমি একটুখানি মিনিটখানিক কষিয়ে নেব। মিনিটখানিক কষানো হয়ে গেলে আমি এখানে হাফ চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচের মতন ধনের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচের একটু কম জিরের গুঁড়ো, যেহেতু জিরে ফোড়নে দিয়েছি সেই জন্য। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ। আমি গাঠি কচু ভাজার সময় যেহেতু হলুদ দিয়েছিলাম।
এবার আমি দিয়ে দিচ্ছি জল। মশলার সাথে ভালো করে আমি গুলিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা আমি কষাতে থাকবো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, প্রায় 90% কষানো হয়ে গেছে। দেখছো এই পাশ দিয়ে তেল সরছে মশলার গায়ের থেকে। এই অবস্থায় আমি দিয়ে দেবো, এখানে দেখো টক দই নিয়ে নিয়েছি। টক দইটা আমি 20 মিনিট আগে বের করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম ছোট করে দিয়েছি। দিয়ে আমি টক দইটা দিয়ে দিলাম। এবারে আমি যেহেতু টক দই দিয়েছি, টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম ছোট রয়েছে, না হলে দইটা ফেটে যেতে পারে। এবার দইটা দিয়ে সম্পূর্ণটা দেখো বন্ধুরা আমি মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে আমি হাফ চামচের একটু কম আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে সম্পূর্ণ মিশিয়ে নিয়ে আমি কষাতে থাকবো। এইভাবে যদি গাঠি কচুর দম রান্না করা যায় খেতে কিন্তু অসাধারণ লাগে। একদম নিজস্ব আমার এটা রান্না, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। মশলাটা কষানোর পরে আমি গাঠি কচুগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি 1.5 থেকে 2 মিনিট আমি মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নেব। দেখো বন্ধুরা আমি আরেকটু নুন দিয়ে দিলাম। যেহেতু আমি অল্প একটু নুন দিয়েছিলাম সেই তেলের মধ্যে, আর নুন দেওয়া পড়েনি, সেই জন্য আমি নুন দিয়ে দিলাম। কাঠি কচুটা দেখো কষানো হয়ে গেছে ভালো করে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি অল্প অল্প করে জল দিয়ে দেখে নিচ্ছি কতটা জল দিলে ঠিক হবে, সেই অনুপাতে। আমার আরও একটু জল লাগবে, কারণ তরকারিটা ফোটাতে হবে তো, সেই জন্য আমি আরও একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। আমি প্রায় 3 থেকে 3.5 মিনিট রান্না করে নিয়েছি। মাঝে এসে আমি একটুখানি ঢাকনিটা খুলে এইভাবে নেড়ে দিয়েছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। রুটি ভাত দুটোর সাথেই খেতে পারবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ রান্নাটা ঘনত্বটা ঝোলে। এটা যখন ঠান্ডা হবে তখন আরও একটুখানি মাখো মাখো হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম আর স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। দেখো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তাহলে আজকের এই গাঠি কচুর দম বা গাঠি কচু কারি যাই বলো না কেন, রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে। তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা।